আব্বা ৫ বছর পর সৌদি আরব থেকে বাড়িতে এসেছে, সাথে নতুন বিদেশি মাকে নিয়ে। বাড়িতে ঢুকেই আব্বা হাঁক ডাক ছেড়ে দাদিকে বলল, মা দেখো, তোমার লাগিয়া পরীর মতন বউ আনছি। আব্বা মিথ্যা বলে নাই। এমন সুন্দর মেয়ে মানুষ আমি আমার ছোট্ট জীবনে দেখি নাই। ধপধপা সুন্দর মানুষ। আম্মা আব্বাকে দেখে এতটাই অবাক হলো যে আম্মার মুখের কথা বন্ধ হয়ে গেল। বাড়ির উঠোনে আম্মা ধপাস করে বসে পড়ল। আমরা দুই বোন দৌড়ায়া আম্মার কাছে গিয়ে বসতেই আম্মা আমাদের জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলো। আব্বার সেদিকে কোনো ভ্রুক্ষেপ নাই। নতুন বউ নিয়া ঘরে গেল। আব্বার আসার খুশিতে আম্মা সকাল থেকেই অনেক রকম রান্না বান্না করছিল। আমরা দুই বোন সাজুগুজু করে ঘোরাঘুরি করছিলাম আর অপেক্ষা করছিলাম কখন আব্বা আসবে, কি কি আনবে আমাদের জন্য ভেবেই খুশিতে আত্মহারা হয়ে যাচ্ছিলাম। আব্বার দেশে আসার সাথে আমাদের সাজগোজ করা আর ভালো জামাকাপড় পরার কি সম্বন্ধ কে জানে। আম্মা নিজেও নতুন একটা শাড়ি পরেছিল, কিন্তু আব্বা বাড়িতে আসার পর আমাদের সব আনন্দ উচ্ছ্বাস এক মুহূর্তেই মিইয়ে গেল। আমি অতটাও ছোট না যে আব্বার আরেকটা বিয়েকে সহজভাবে দেখতে পারবো। ক্লাস 5-এ পড়া আমার ছোট বোনটাও কেমন চুপসে গেছে আম্মার চোখের পানি দেখে। আমরা একান্নবর্তী পরিবারে থাকি। বাড়িতে দাদি, মেজো চাচি, চাচা, ছোট চাচা চাচি, আরও একজন ফুফি আর দুজন চাচাতো ভাই সহ বড় সড় পরিবার। মেজো চাচা কৃষি কাজ করেন, ছোট চাচা ব্যবসা করেন আর আব্বা তো প্রবাসী। সংসারের সিংহভাগ টাকা আব্বাই দেয়। সেই সুবাদে আমরা সবার মধ্যমণি হয়ে থাকতাম। বাড়িতে আমরা 3 জন বাদে সবার মনেই খুশি আনন্দ। নতুন বিদেশি আত্মীয় পেয়ে গ্রামের লোকজন বউ দেখতে আমাদের বাড়িতে সকাল বিকাল আসতে লাগলো। আব্বা খুব খুশি খুশি মনে একবার আরবি একবার বাংলায় ট্রান্সলেট করে সবার সাথে কথা বলায় দিচ্ছে। এর মাঝে অবশ্য আমাদের দুই বোনকে ডেকেও কথা বলায় দিয়েছে। আম্মা কষ্ট পাবে দেখে আমি বেশি কথা বলি নাই, তবে পারুলের ইচ্ছা ছিল আর একটু কথা বলার। আম্মার নতুন শাড়ি পাল্টে পুরনো শাড়ি পরল, এমনকি সারাদিন না খেয়ে ঘরের এক কোণে পড়ে রইল। কেউ সান্ত্বনা দিতেও আসলো না। মাঝে অবশ্য গ্রামের কয়েকজন বয়স্ক মহিলা এসে ঘরের দরজায় দাঁড়িয়ে হাউতাস করল। কেউ কেউ বলল, কপাল পুড়ল তোর মুখ পুড়ি, কপাল পুড়ল। কপাল যে পুড়ল সেটা তো আম্মা নিজেই জানে। তাদের এসে এসে বলে যাওয়ার কারণ বুঝলাম না। মাগরিবের আগ সময় দাদি এসে মাকে বলল, জামাই বিয়ে করছে, মরে তো আর যায় নাই, এত শোক পালন করা লাগবো না, নাতিগুলারে খাওয়ন দাও, নিজেও খাও। আম্মা কিছু বলল না, মাটিতে পা ছড়িয়ে হেলান দিয়ে বসে রইল। আমার উত্তর না পেয়ে দাদি আমার দিকে তাকিয়ে বলল, শিউলি, তোর মাইসে শাশিরে কয়া তো গড়ে ভাত দিতে, দুপুরে খাস নাই তোরা। আমি মাথা নেড়ে হ্যাঁ সূচক সম্মতি জানালাম। রাতে খাসি জবাই হলো, বিরাট আয়োজন। খাসি নাকি আস্ত পুড়িয়ে খাওয়া হবে। বিদেশি বউ নাকি তেল মশলার খাবার খেতে পারে না, তাই অ্যারাবিয়ান স্টাইলে রান্না হবে। বাবুর্চি আব্বা নিজেই। আমরা যতটাই কষ্ট পাচ্ছিলাম ঠিক ততটাই আনন্দ করছিল আমার চাচাতো ভাই বোনরা। ওরা নেহায়েতেই ছোট, তবে সবচেয়ে কষ্টকর ছিল আমার দুই চাচি। হেসে হেসে ভাঙাচুরা ভাষায় নতুন মায়ের সাথে গল্প করছিল। তারা একটি বারের জন্য আম্মার কাছে আসেনি খোঁজ নিতে। ছাগল পোড়ানো দেখতে আরও বাচ্চা কাচ্চা জড়ো হলো। কেমন উৎসব মুখর গোটা পরিবেশ হয়ে উঠল। আব্বা সুরে সুরে গলা ছেড়ে গান ধরল, মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। গানটা সুখের নাকি দুঃখের বোঝা গেল না, তবে আব্বার গানের গলা চমৎকার। চাঁদের আলোয় আব্বা খুব যত্ন করে খাসি পোড়াচ্ছে আর গানের সুর তুলছে। আব্বার গান শুনে আম্মা হাউমাউ করে কাঁদতে লাগলো। পারুল আমার পাশ ঘেঁষে বলল, আম্মা, গানটা কি খারাপ? তুমি কাঁদো কেন? আমার হেঁচকি উঠে গেল কাঁদতে কাঁদতে। আমাকে চিল্লায়া বলল, তোর আব্বারে বল গান থামাইতে, আমার কানে বিষ লাগতাছে। আমি উঠার আগেই পারুল দৌড়ে গিয়ে বলল, আব্বা গান থামান, আম্মার কানে বিষ লাগে। আব্বা পারুলের দিকে তাকিয়ে আবার ছাগলের গায়ে তেল লাগানোয় মনোযোগ দিল। এরপর আর একটা গান ধরল, তুই যদি আমার হইতি রে
ও বন্ধু রে আমি হইতাম তোর, কোলেতে বসাইয়া তোরে করিতাম আদর, ও বন্ধু রে তুই যদি আমার হইতি রে। আব্বার গান শুনে চাচিরা হাসতে হাসতে বলল, আপনারই তো হয়েছে, আবার বিয়ের এত আফসোস। আব্বা আরও জোরে গান গাইতে লাগলো। গানের তালে তালে বাচ্চারা নাচতেছে। রাতে আমরা কেউ খেতে গেলাম না। পারুলের পোড়া মাংস খাওয়ার খুব শখ। আম্মাকে কয়েকবার জিজ্ঞেস করেছে যাবে কি না। শেষবার আম্মা একটা জোরে সোরে থাপ্পড় মারার পর এখন চুপ করে বসে আছে। এদিকে ক্ষুধায় আমাদের জীবন যায় যায়, কিন্তু আম্মারে ছাড়া খাইতেও পারতেছি না। তখন ছোট ছিলাম, তাই অতটা বুঝি নাই আম্মার বুকে কত বড় কষ্টের পাহাড় ছিল। সবার খাওয়া শেষে ছোট চাচি 3 জনের খাবার নিয়ে আসলো, পোড়া মাংস আর রুটি। পারুলের চোখ মুখ খুশিতে ঝলমল করছে। আম্মা গলা খাকিয়ে বলল, খাউন লাগবো না আমাগো, লইয়া যাও, আমরা 3 জন না খাইয়া মরবো, তোমরা সুখ করো। আম্মার কথা শুনে পারুলের উজ্জ্বল মুখটা একদম মিলিয়ে গেল। যেই ছোট চাচি কোনোদিন আম্মার মুখের ওপর কোনো কথা বলে নাই, আজকে সে টিপ্পনি কেটে বলল, নিজের দোষে জামাই হারাই আছেন, আপনি না খাইয়া মরেন, না করছে কে? মায়াগুলানে মারবেন কেন? হেগো কি দোষ? আম্মা আকাশ থেকে পড়ল ছোট চাচির কথায়, যেন নিজের কানকে সে কিছুতেই যেন বিশ্বাস করতে পারছিল না। আম্মা রাগে কিছু একটা বলতে গিয়ে থেমে গেল। চাচি যাওয়ার পর আম্মা হঠাৎ করে কেমন স্বাভাবিক আচরণ করার চেষ্টা করল। হয়তো মেয়েদের সামনে অপমানজনক কথাটা সহ্য করতে পারছেন না। সব কিছু আড়াল করতেই এই অভিনয়। আম্মা নিজ হাতে আমাদের 2 বোনকে খাইয়ে দিলেন, কিন্তু আম্মা খেলেন না। সারা রাত বাড়ির বারান্দায় বসে কাটালেন। ঘুমের মাঝেও আম্মার ফুপিয়ে ফুপিয়ে কান্না আমার কানে আসছে। আমার বুক ফাটা আর্তনাদ কেউ বুঝল না। 7 দিন পর আব্বা উঠানে মিটিং বসালেন। মিটিংয়ের প্রধান উদ্দেশ্য আম্মার বিচার করা। আম্মার বিরুদ্ধে আব্বার অভিযোগ হলো, আব্বা আসার পর আম্মা নিজ থেকে তার সাথে কথা বলতে চায় নাই, মেয়েদেরকেও নাকি সলা পরামর্শ দিয়ে দূরে রাখতেছে। আব্বা আর নতুন বউয়ের যত্নের দায়িত্ব আম্মার, কিন্তু আম্মা সেটা অবহেলা করছে। আব্বা দাদিকে উদ্দেশ্য করে বলল, মা তুমি কও হ্যার কি বিচার হওয়ার দরকার, তালাক না? আম্মা আঁতকে উঠল আব্বার মুখে তালাকের কথা শুনে। আব্বাকে চাচা চাচিরা সায় দিল, এমনকি দাদি কিছুক্ষণ চুপ করে থেকে বলল, বড় বউ অবশ্যই অন্যায় করছে, কিন্তু এইটার লাইগা তালাক দেওয়া যায় না। এর মাঝে মেজু চাচা বলে উঠল, হাই যদি জামাইরে না মানে তাহলে এই সংসার থাইকা কি লাভ, তালাকই হওয়া উচিত। দাদি আব্বার দিকে তাকাইয়া বলল, জহির তুই আর কয়দিন থাকবি? আব্বা বলল, ভাবছিলাম 2 মাস থাকবো, কিন্তু তোমার বিদেশি বউয়ের কষ্ট হইতাছে এখানে, তাই 20-22 দিন আসি। আর দাদি বলল, জমিলা শাস্তি হইল আগামী 20-22 দিন তোর লাগে 3 বেলা বৈশা ভাত খাইব, তোরে ভাত বাইরা খাওয়াইব। দাদির শাস্তির ফয়সলা শুনে সবাই খুব বিরক্ত হলো, এমনকি আম্মাও। ছোট চাচি বলল, আম্মা এটা কেমন শাস্তি দিলেন? এইটা করে নাই দেখাই তো বিচার বসলো, এটা কেমন বিচার বুঝলাম না। দাদি ছোট চাচিকে থামিয়ে দিয়ে বলল, সতীন লইয়া এক লগে বইয়া ভাত খাওন, অত সোজা না ছোট বউ, যা বুঝো না তা লইয়া কথা না কন বালা। এর মাঝে খবর পেয়ে ফুপু শ্বশুর বাড়ি থেকে আসলো। যদিও ফুপু বেশিরভাগ সময় এ বাড়িতেই থাকে, তবু এবার বেশ কিছুদিনের জন্য গিয়েছিল। আমার খুব আশা ছিল ফুপু আমার দুঃখটা বুঝবে, কারণ ফুপু আমাদের খুব আদর করে। কিন্তু প্রথম ধাক্কা খেলাম যখন ফুপু বাড়িতে এসেই তার মেয়েকে বলল, তোর নতুন মামিরে সালাম কর, মামারেও। তার চোখে মুখে উজ্জ্বলতা ছড়িয়ে আছে। তার খুব নিজেকে ভাগ্যবতী মনে হচ্ছে নিজের ভাইয়ের এমন সুন্দর বউ বিয়ে করতে পারায়। আমি আর পারুল কিছুটা দূর থেকে পুরোটা দেখছিলাম। ফুপু একবার মাথা ঘুরিয়ে আমাদের দেখে আবার চোখ ঘুরিয়ে নিল। ফুপুর এমন আচরণ আমার মনটা ভেঙে দিল। ফুপু আসার পর থেকে আম্মার উপর আরও মানসিক চাপ শুরু হলো। সারাক্ষণই আব্বার এই লাগবে ওই লাগবে, সব কিছুর খবরদারি ফুপুর হাতে চলে এলো। আমরা এই সংসারে উচ্ছিষ্ট হয়ে গেলাম।
আমি অবশ্য ফুপুর উদ্দেশ্য বুঝতে পেরেছি। ফুপুকে ইনিয়ে বিনিয়ে কয়েকবার বাবাকে বলতে শুনেছি যেন ফুপাকে বিদেশ নিয়ে যায়। আমার আম্মাকে দেখলে আমার খুব অবাক লাগে। আব্বার প্রতি অগাধ ভালোবাসা মাকে কেমন অবুঝ বানিয়ে রেখেছে। এই যে আব্বা এত বড় একটা অন্যায় করলো, তবু আম্মার ভালোবাসা বিন্দুমাত্র কমে নাই। সবাই আম্মার উপরের রাগটা দেখেছে, কিন্তু আমি ভিতরটা দেখতে পাই। মাঝ রাতে আম্মার পায়ে জায়নামাজে বসে কাঁদে আর বিড়বিড় করে করে বলে, আল্লাহ, আমার ভেতর আপনি রাগ দুঃখ দিছেন, তাই আমি কান্দি। কি করমু আল্লাহ, মানুষটা এতদিন যে স্পর্শ আমারে করছে, সেই স্পর্শ নিজের চোখের সামনে অন্য কাউরে দিলে কেমনে সহ্য করমু। কিন্তু আমার বুক ফাটায় এই কান্দনের পানি যেন মানুষের অভিশাপ না হয়। তারে আপনি ভালো রাখেন, সুখে রাখেন। আমি চুপচাপ ঘুমের ভান করে শুয়ে থাকি আর ভাবি, ইস, আব্বা যদি একবার এই কথাগুলো শুনতো, তাহলে কি আম্মারে ভালো না বাইসা থাকতে পারতো। অনেকদিন পর বাড়িতে দেশি রাতা মোরগ রান্না হচ্ছে। যদিও উদ্দেশ্য আব্বার, কিন্তু সবার জন্যই রান্না হচ্ছে। আব্বার উৎসাহের শেষ নেই। আমি আর আম্মা কাটা বাছা করছিলাম। আব্বা বারবার উকি মারছিল রান্নাঘরে, কতদূর হলো রান্না তার তদারকি করতে। এর মাঝে আব্বাকে দেখে আম্মা আমাকে বলল, তোর বাপরে জিগা, মুরগিতে কি ঝাল দিমু, নাকি এর বিদেশি বউ তো আবার খাইতে পারবো না। আমি বলার আগেই আব্বা বলল, পোড়া রসুন আর পোড়া শুকনা মরিচ, সাথে লাল মরিচ বাইটটা কড়া ঝাল দিয়া নতুন আলু দিয়া রানবা। মুরগি আমি খামু, হে না খাইলেও চলবেও। আর লগে লাউ পাতা দিয়া সেপা শুটকির বড়া বানাইও। বিদেশি বিলাইরা এগুলো স্বাদ বুঝে না, এগুলো সিদ্ধ খাইলেই চলে। তারপর আমার দিকে তাকিয়ে বলল, তোর নতুন মার জন্য একটা ফার্মের মুরগি হলুদ লবণ দিয়া বিলাইয়ের খাওয়ারের মতো সিদ্ধ কইরা দিবি, আর কিছু লাগবো না। আমি খুব বিরক্ত হয়ে বললাম, আব্বা, আমার কোনো নতুন পুরান মা নাই, আমার মা একটাই। আমার কথায় আব্বা মনে কিছুটা আঘাত পেয়েছেন। কিছু না বলে মাথা নিচু করে হেঁটে চলে গেল। আব্বা যাওয়ার সাথে সাথে আম্মা রেগে মেগে বলল, বাপের লগে বিয়াদবি করলি কেন? আমি এগুলো শিখাইছি তো ঘরে। আমি আম্মার কথায় আকাশ সমান বিস্ময় নিয়ে তাকিয়ে রইলাম। কি অদ্ভুত নারীর প্রেম! হঠাৎ পারুল এসে বলল, আম্মা, মুরগি হইছে, কলিজাটা আমারে দিবা, খাইতে মন চায়। আম্মা একটা ছোট্ট বাটিতে কলিজাগুলো উঠিয়ে দিয়ে বলল, তোর আব্বার কাছে নিয়ে যা, সে খাওয়ার সময় তোরে একটু দেব। তোর বাপ আর তুই তো সবসময় কলিজা ভাগাভাগি করে খাইতি, এখন বাপরে সারা খাবি, যা নিয়ে যা। পারুল দৌড়ে কলিজার বাটিটা নিয়ে আব্বার কাছে গেল। আর কিছুক্ষণ পর পারুল মুখ মলিন করে ফিরল। আম্মা পারুলের মুখ দিকে বলল, কিরে, মুখ কালা কেন? পারুলের চোখ মুখ লাল হয়ে আসছে, মনে হয় কান্না করে দিবে। কাঁপা কাঁপা গলায় বলল, একটা কলিজা আব্বা খাইছে, আর একটা পানি দিয়ে ধুইয়া নতুন মারে খাওয়াইছে। কথাটা বলেই পারুল ভেউ ভেউ করে কান্না করে দিল। আম্মা দৌড়ে এসে পারুলকে জড়িয়ে ধরে কপালে চুমু খেয়ে বলল, আমারে মাপ কইরা দে সোনা, আমি তোরে আবার কলিজা রান্না কইরা খাওয়াইমু। আম্মার চোখের কোণে পানি চিকচিক করছে। এই পানি হয়তো পারুলের জন্য, আর না হয় আব্বার সন্তানের প্রতি অবহেলার জন্য। আম্মার আর পারুলের দেখা দেখি আমার চোখেও পানি চলে আসলো। আব্বা কি সত্যি আমাদের আর ভালোবাসে না? আব্বা পাক্কা 20 দিন পর সৌদি চলে গেল, নতুন মাকে নিয়ে গেল। আম্মার অনিচ্ছা সত্ত্বেও আমরা এই কয়দিন একসাথে খাবার খেয়েছি। আম্মার ভেতরে দুঃখটা যেন আরও গাঢ় হলো। হয়তো আব্বাকে চোখের দেখা দেখেও মার শান্তি হয়নি। আব্বা যাওয়ার পর থেকে বাড়ির সবার আচরণ আরও বেশি বদলে গেল। যেই আমরা ছিলাম মধ্যমণি, সেই আমরাই কেমন সবার তুচ্ছ তাচ্ছিল্যের শিকার হতে থাকলাম। চাচিরা আগে আম্মাকে সমীহ করত, এখন কথায় কথায় ছোট করে। আমরা কেমন এক ঘরে হয়ে যেতে থাকলাম। দাদিও একদম চুপচাপ হয়ে গেল। আর তাছাড়া আব্বা আমাদের হাতে কোনো টাকা পয়সাও দিয়ে যায়নি। আম্মা সারাদিন চোখের পানি ফেলে, নামাজের সেজদায় পড়ে পড়ে কাঁদে। সামনে আমার এসএসসি পরীক্ষা, কিন্তু পড়াশোনায়ও মন দিতে পারছি না। দুঃখের থেকেও যে ভয়ঙ্কর দুঃখ মানুষের জীবনে আসতে পারে, সেটা টের পেলাম মাসখানেক পরে। হঠাৎ সৌদি থেকে ফোন এলো,
আব্বা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। খবরটা শোনার পর থেকে দাদি বিলাপ করছে। আমরাও দুই বোন খুব কান্না করলাম। শত হলেও বাপ তো। খালি আম্মা সারাদিন বোবার মতো বারান্দায় বসে রইল। সন্ধ্যায় দাদি এসে আম্মাকে কয়েক দফা কথা শোনালো। আম্মা অভিশাপ দিয়েছে কিনা দাদি বারবার জানতে চাইল। আম্মা একদম নীরসভাবে বসে রইল, যেন একটা পাথর বসে আছে, এর কোনো প্রাণ নেই। দাদি তাও জানতে চেয়েছে, কিন্তু চাচি ফুপিরা সরাসরি মাকে দোষারোপ করতে লাগলো। 2 দিন পর আম্মাকে হাসপাতালে নিতে হলো। না খেয়ে মরার মতো দশা। আম্মা হাসপাতাল থেকে আসার পর দাদি বাদে বাড়ির সবাই আম্মার সাথে কথা বলা বন্ধ করে দিল, এমনকি আমাদের সাথেও। আর রান্নাঘরের দায়িত্ব চাচিরা বুঝে নিল। আম্মা রান্নাঘরে যায়, কেউ কিছু বলে না, কাজও করতে দেয় না। আম্মা বারবার গিয়ে ফিরে আসে। কি এক অসহায় দৃশ্য। প্রথম কিছুদিন সবার খাওয়া শেষে আমরা গিয়ে খেতাম, কিন্তু এরপর থেকে যেই দেখতাম কোনো খাবার নেই। আম্মার আবার ভাত বসাতেন, ডাল ডিম দিয়ে আমাদের খেতে দিতেন, কিন্তু এইটাও তাদের সহ্য হলো না। একদিন ছোট্ট চাচা বাড়ির উঠোনে দাঁড়িয়ে চাচাতে বললেন, নবাবেরা কার টাকায় বাড়িতে খায় দায় ফুর্তি করে, কার হুকুমে চাল ডাল নেয়? আমি নিজের কানে কথাগুলো শুনে বিশ্বাসই করতে পারছিলাম না। আমার প্রিয় মানুষ, আমার প্রিয় ছোট কাকা, এগুলো কি বলছে? বাবার চেয়ে যে মানুষকে আমি বেশি ভালোবাসতাম সেই ছোট চাচা খাবার খোটা দিচ্ছে। চাচার কথা শুনে দাদি ঘর থেকে বেরিয়ে এসে বলল, কি হয়েছে, কারে বলিস সব কথা? চাচা রাগে গজগজ করতে করতে বলল, বুঝেন না, এই বাড়িতে আমরা কাউরে বসায়া খাওয়াতে পারবো না। ভাইজান আসিল, হ্যাগো খরচ দিছে, কোনো সমস্যা হয় নাই। এখন আমাগোর সংসার আছে, আমার বাচ্চার একটা ভবিষ্যৎ আছে, সেই দিকটাও আমরা দেখতে হইব। দাদি নরম গলায় বলল, আর হেল লাগা কি নিজের ভাতিজো করে ফেলায় দিবি? চাচা কিছু বলল না, চুপ করে নিচের দিকে তাকিয়ে রইল। এর মাঝে বাকিরাও উঠোনে এসে জড়ো হয়েছে। বড় চাচা বলল, রফিক তো ঠিকই বলছে, আমাদের ইনকাম তো বেশি না। আগে ভাই খরচ দিত, এখন তো নিজেকেই চলে না। হেরা হেগো নানুর বাড়ির যাক, তাহলেই তো হয়। এরপর দাদি সবাইকে উদ্দেশ্য করে বলল, আমিও তো কামাই করি না, আমার জামাইও তো মরে গেছে। বড় বউ যদি ভাত না পায় তাহলে তো আমারও তো ভাত বন্ধ হয়ে যাইব। আমাকেও যদি মা বয়লা মানুষ, তাহলে ও ঘরে তোরা দেখা রাখবি। আর বড় বউ বিনিময়ে বাড়ির সব কাজ কইরা দেব। ছোট বউ মেজ বউ তোমরা দাসী বান্দি পাইলে খুশি তো? সবাই দাদির রায় মেনে নিল। দাদি আসলে ভালো করলো নাকি খারাপ করলো ঠিক বোঝা গেল না, কিন্তু অনেক দিন পর আম্মাকে কাঁদতে দেখলাম। খুব কাঁদলো সারাদিন। এরপরের দিনগুলো হলো আমাদের 3 মামের দাসীবাদীর দিন। শুধু আম্মা না, পারুলকেও কাজের হুকুম দেওয়া হতো। দিন রাত গাদার খাটুনি যাকে বলে। চাচিরা পায়ের উপর পা তুলে খেত। ছোট চাচা অবশ্য মাঝে মাঝে চাচিকে বলতো, আমার এসএসসি পরীক্ষা, তাই আমাকে যেন বেশি কাজ না দেয়। তবে এটা আমার কাছে করুণা বলেই মনে হতো, ভালোবাসা না। কষ্ট করে আমার এসএসসি দেওয়া হলেও কলেজে ভর্তি হতে পারবো না বুঝে গেল। চরম দুর্দশায় আমাদের দিন কাটতে লাগলো। প্রায় বছর খানেক পার হয়ে গেল। 2 বোনেরই পড়াশোনা বন্ধ। চাচারা আমার জন্য প্রায় বিয়ের প্রস্তাব আনে, আম্মা ফিরিয়ে দেয়। তা নিয়েও আম্মাকে গালিগালাজ শুনতে হয় দিন রাত। একদিন মাঝরাতে আম্মা আমাদের ডেকে তুললেন। চোখ কচলাতে কচলাতে বললাম, কি হয়েছে মা? মা চোখ মুখ শুকনো করে বলল, তোর দাদি তোদেরকে ডাকছে, চল। আমরা টলতে টলতে দাদির ঘরে গেলাম। দাদির শরীরটা বেশ কয়েকদিন যাবৎ খারাপ, সারাক্ষণই কান্নাকাটি করে, মরে যাবে ভেবে। আমাদের দেখে দাদি কোনো রকম উঠে বসলেন। বালিশের নিচ থেকে একটা পোটলা বের করে আম্মার হাতে দিয়ে বললেন, আমার উপর কষ্ট রাখো না বউ, আমি যদি তোমার কাজের লোক না বানাইতাম তাহলে ওরা তোমার ঘরে থাকতে দিত না। আমার পোলা ঘরে আমি চিনি, এইখানে কিছু গয়না আছে। এক সেট তোমার বিয়ার গয়না, যা আমি খুইলা নিছিলাম তোমার বিয়ার রাইতে, তোমার বাপ যৌতুক দেয় নাই দেখিয়া। আরও আছে 1 জোড়া কানের জিনিস আর গলার জিনিস, এগুলো শিউলি আর পারুলের লাইগা। আসলে ওগো বাপ আমার জন্য জিনিস আনছিল শেষবার, তোমার ঘরে পরে দিব কইছিল, কিন্তু পোলাটাই তো মরে গেল, তাই এগুলো ওগোর হোক।
ভাবছিলাম এইসব গয়না আমার মায়ারা দিয়ে যাবো, কিন্তু আসল কথা কি বউ জানো, খারাপ চিন্তা নিয়ে সারা জীবন পার করা গেলেও মরণকালে খারাপ চিন্তাগুলান মরার আগেই মাইরে ফেলানেই ভালো। কুচিন্তা লইয়া মরণ যাত্রা করণ যায় না। তুমি আজ পর্যন্ত কোনোদিন গয়নাগুলান চাও নাই, ইমিটেশন পরিয়াই ঘুরছো, বেড়াতে গেছো, তাও কোনোদিন কও নাই আমার গয়নাগুলান দাও। তোমার কেমনি ঠকাই কও তো, এগুলা তোমার কাবিনেরে গয়না। আম্মা কাঁদো কাঁদো গলায় বলল, মা আমি আপনার চিকিৎসা করাবো, আপনি মরবেন না, ডরায়েন না, আল্লাহ ভরসা। দাদি কিছুক্ষণ অন্য মনস্ক থেকে বলল, সম্পত্তি পাইবা কিনা জানি না, যেহেতু তোমার কোনো পোলা নাই, কিন্তু এই গয়নাগুলান তোমার হোক, এগুলো দিয়া তুমি আমার নাতিন ঘরে পড়াবা শহরে। শিউলির মাথাবালা ওরে তুমি ডাক্তার বানাইবা, আর আমারে মাপ কইরা দিবা। তোমারে সতীন লইয়া ভাত খাইতে কইছিলাম, কেন জানো, আমি জানতাম আমার পোলা আর ফিরব না, কিন্তু মইরা যাব এইটা ভাবি নাই। তবে ভাবছিলাম আর দেশে আইব না, তাই ভাবছি শেষ দিনগুলান হেল লগে থাকো। আমাগো মাইয়ারা কিসে সুখ পায় জানো, জামাইরে পেট ভইরা ভাত খাইতে দেখলে আমাগো আউশ মেটে। আম্মা দাদিকে থামিয়ে দিয়ে বলল, আমারে আপনি এত স্নেহ করলেন মা, আমি আপনার উপরে কেমনে রাগ রাখবো বলেন। জীবনে প্রথমবার আমি আম্মা আর দাদিকে জড়াজড়ি করে কাঁদতে দেখলাম, যেন মা মেয়ে একে অপরকে পরম মমতায় জড়িয়ে রেখেছে। সত্যি সত্যি তার দুদিন পর দাদি মারা গেলেন। দাদির মৃত্যুতে সবচেয়ে বেশি কাঁদলেন আম্মা। আমাদের মাথার উপর একটা অদৃশ্য ছায়া ছিল, তা টের পেলাম দাদির মৃত্যুর পর। এরপর আমরা আর ওই বাড়িতে টিকতে পারলাম না। সম্পত্তির ভাগ চেয়ে আরও কাল হলো, রীতিমতো আমাদের বাড়ি থেকে বের করে দিল। গ্রামের লোকজনকে টাকা পয়সা দিয়ে হাত করে চাচারা এক বুক ভরা কষ্ট আর অসহায়ত্ব নিয়ে আমরা গ্রাম ছেড়েছিলাম। মামার বাড়িতে দিন দশেকের বেশি থাকলাম না, ঢাকায় চলে গেলাম। তবে ঢাকায় আসার পর আমাদের দিন ফিরল। আম্মা গার্মেন্টসে জব নিল, পারুল স্কুলে আর আমি কলেজে ভর্তি হলাম। এরপর স্বপ্নের মতো আমি সরকারি মেডিকেলেও চান্স পেলাম। কলেজ শেষ করে আমরা ভাঙাচূড়া এলোমেলো জীবন চোরা লাগাতে শুরু করলাম। একান্ত নিজের মানুষগুলোকে নিয়ে আমার সুখের জীবনের সূচনা হলো। প্রায় 6 বছর পর আম্মার অ্যাক্সিডেন্ট হলো, একটা পা ভেঙে গেছে। জবটা চলে গেল, আমার টিউশনির টাকায় সংসার চলে না ঠিক মতো। আম্মার চিকিৎসার টাকা জোগাতে পারছি না আর। আমার সামনে ফাইনাল পরীক্ষা, জীবনের কঠিন সময় আবার না চাইতেই ধরা দিল। তবুও জীবন যাচ্ছে চলে। একদিন হঠাৎ সন্ধ্যাবেলায় দরজায় একজন মধ্যবয়স্ক লোক নক করল। পারুল না চিনতে পারলেও আমি চিনলাম, ছোট চাচা। উস্কো খুস্কো চেহারা দেখে চেনার উপায় নেই। আমি খুব বিরক্ত নিয়ে বললাম, কি চাই, কেন এসেছেন? চাচা খুব করুণ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলল, কত বড় হয়ে গেছিস শিউলি। আম্মা হুইল চেয়ারে করেই এগিয়ে এসে চাচাকে দেখে বললেন, রফিক কেমন আছো, আসো ভিতরে এসে বসো। আম্মা আমার দিকে তাকিয়ে বলল, যা খাওয়ানোর ব্যবস্থা কর, মেহমান আসছে। আমি এক রাশ বিরক্তি নিয়ে রান্না করলাম। এই বেঈমান লোকটা কেন এসেছে কে জানে। আর আম্মার দরদ দেখতেও আমার বিরক্ত লাগছে। চাচা প্রথমে খেতে না চাইলেও আম্মার চোরাচুরিতে খেতে বসলেন। আমার রান্নার প্রশংসাও করলেন, খানিকটা করলেন, তবে আমি একদমই পাত্তা দিলাম না। খেতে খেতে চাচা জানালেন তার একটা কিডনি নষ্ট হয়ে গেছে পুরোপুরি, আরেকটা আধমরা। অনেক কষ্টে আমাদের ঠিকানা জোগাড় করে এসেছেন ক্ষমা চাইতে, কারণ তিনি বুঝতে পেরেছেন তিনি অন্যায় করেছেন আমাদের উপর। এতক্ষণ রাগ লাগলেও চাচার অসুখ শুনে মনটা কিছুটা খারাপ হয়ে গেল। এককালে আমার চোখের মনি ছিল কিনা এই ছোট চাচা। কথা বলতে বলতে রাত হয়ে গেল। আম্মা ছোট চাচাকে থেকে যেতে বললেন। তিনি সহজে রাজিও হয়ে গেলেন। কথা বলতে বলতে এক পর্যায়ে ছোট চাচা আম্মাকে উদ্দেশ্য করে বললেন, ভাবি গত 6 মাস যাবৎ একটা স্বপ্ন দেখি মাঝে মধ্যে, ভয়ে কলিজা শুকায় যায়। বারবার এক স্বপ্ন, আর সহ্য করতে পারতেছি না। আম্মা অবাক হয়ে বলল, কি দেখো? চাচা কিছুটা ঢোক গিলে বলল,
দেখি আমার মা সুন্দর সাদা বিছনায় ঘুমায় আছে। আমি আম্মার ঘরে গিয়া দেখি আম্মার বিছানার পাশে একটা পাউরুটি পড়ে আছে। আমার রুটি দেখা খাইতে মন চায়, আর আমি খাইয়া ফেলি। এরপরে আম্মা ঘুম থেকে উঠে যায়, আমারে দেখা বলে, তুই আমার ভাগের রুটি কেন খাইলি? আমি তোরে জাহান্নামে পাঠাবো। মায়ের অভিশাপ বৃথা যায় না। এই কথাগুলো আম্মা প্রতিবার 3 বার করে বলে। আমি আম্মার পা ধরে মাপ চাইতে গেলে দেখি আম্মা নাই। স্বপ্নটা বলেই চাচা কেমন থরথর করে কাঁপতে লাগলো। তারপর নিজেকে কিছুটা সামলে নিয়ে বলল, আমি এই স্বপ্নের ব্যাখ্যা জানি ভাবি, তাই আমি আপনার ভাগের রুটি ফিরিয়ে দিতে আসছি। বলেই কাকা ব্যাগ থেকে টাকার থলে বের করে বলল, 10,50,000 টাকা। আমি কড়াই গন্ডা হিসাব করে আনছি ভাবি, আমারে মাফ করে দেন দয়া করে। আমি আর এই ভার বহন করতে পারতেছি না। মেজো ভাইয়ের খবর আমি জানি না, তার কাছে আমি আমার ভাগ বেচে দিছিলাম। আমি আমার ভাগ থেকে আপনার অংশে টাকা বুঝাইয়া দিলাম। আমারে আর অভিশাপ দিয়েন না। আমরা সবাই যেন সবচেয়ে আশ্চর্যজনক ঘটনার সাক্ষী হলাম। আম্মা নিরস গলায় বলল, রফিক, আমি আমার জীবদ্দশায় কাউরে কোনো দিন অভিশাপ দেই নাই ভাই। অন্যরে দিলে নিজের গায়ে লাগে, এটা বিশ্বাস করি। আমার শাশুড়ি আসলে আমারে ভালোবাসত তো, তাই গত মাস 6 মাস ধরে আমি বিছানায় পড়া, তাই হয়তো তুমি এ স্বপ্ন দেখছো। আমার বিপরীতের দিন তোমারে আল্লাহ পাঠাইছে। চাচা মাথা নিচু করে বসে রইল, তেমন কিছু আর বলল না। সেদিন রাতটা কেমন উত্তেজনায় কাটল। এমন বিপদে এই টাকাগুলো আমাদের লাইফের সেভিংস এলিমেন্ট। ফজরের পরেই চাচা রেডি হয়ে গেলেন। আমরাও সকালে উঠে পড়লাম। ছোট চাচা দরজায় দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে বললেন, ছোট চাচার ওপর তোর অনেক অভিমান না রে মা, মাফ করে দিস তোর চাচারে। তবে তোর ছোট চাচা তোকে এখন সত্যিই ভালোবাসে। সবাইকে গর্ব করে বলে আমার ভাতিজি ডাক্তারি পড়ে। চাচা চোখের পানি সাবধানে আড়াল করে বিদায় নিয়ে চলে গেল। আমি দৌড়ে বারান্দায় আসলাম। চাচার চলে যাওয়াটুকু দেখছি। ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। আমি জানি আমার প্রিয় ছোট কাকার সাথে এটাই আমার শেষ দেখা। দাদির বলা সেই কথাটা মনে পড়ছে, মরণকালে কেউ কুচিন্তা নিয়ে মরতে চায় না। আমার ভীষণ কান্না পাচ্ছে। কার জন্য? দাদির জন্য, যে কিনা মরে গিয়েও আমাদের পরম মমতায় আগলে রেখেছে? নাকি বাবার জন্য, যে আমার ছোটবেলার সুপার হিরো ছিল? নাকি আমার সবচেয়ে প্রিয় ছোট কাকার জন্য, যে কিনা আমার ছোটবেলাটা রঙিন করেছিল? আব্বার চেয়ে বেশি সুখের স্মৃতি আমার এই মানুষটার সাথে জড়িয়ে আছে। আম্মার কোরআন শরীফ পড়ার আওয়াজ কানে আসছে। মানুষ মরে গেলে যেমন শোনায়, তেলাওয়াত তেমন শোনাচ্ছে। আম্মার যখন মন খারাপ থাকে তখন আম্মা বেশি বেশি কোরআন পড়ে। আচ্ছা, আজকে আম্মার মন খারাপ কেন? তাহলে কি সত্যিই ছোট চাচা মারা যাচ্ছেন? তো বন্ধুরা, আজকের গল্পটি এই পর্যন্তই। আশা করি গল্পটি সকলের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে কমেন্টে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।